467 বছর পুরনো দীর্ঘ 56 বছর ধরে নির্মিত পাথরের তৈরি কুসুম্বা মসজিদ, যার ছবি আমরা 5 টাকার নোটে দেখতে পাই। এই সেই কুসুম্বা মসজিদ। সে আমলে ছিল মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থা। আমরা যে উঁচু স্থানটি দেখতে পাচ্ছি, সেখানে বসতেন কাজী এবং বাদী বিবাদী বসতেন নিচে। অতি মূল্যবান পাথর দ্বারা নির্মিত মসজিদের ভেতরের বিভিন্ন দেওয়াল, সে আমলের দেওয়ালেরই একটি ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। দেখুন, সুনিপুণ কারিগর দ্বারা তৈরি, অতি চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই মসজিদের ভিতরের বিভিন্ন নকশা। দেখুন বন্ধুরা, অতি মূল্যবান পাথর দ্বারা নির্মিত এই মসজিদের সুনিপুণ কারুকাজগুলি, যা আপনাদের করবে মুগ্ধ। ডিজাইন করে কবরের সাইডে কবরের স্মৃতি হিসাবে এটা দিয়েছিল। আচ্ছা, এটা কি পাথর? এটা কোষ্টি পাথর। এটা কোষ্টি পাথর না? হ্যাঁ, অনেক টাকার মূল্য পাথরটা। এটা কিছু দুষ্কৃতীরা এটা ভাঙার জন্য চেষ্টা করছিল, ভাঙা 3 জন মরছে। ও, এই যে পাথর যেটা আছে, কোষ্টি পাথর যেটা আপনি বলতেছেন, এটা যারা দুষ্কৃতিকারী, তারা এটা মনে হয় চুরি করার জন্য ভাঙছে, না আরো মনে মনে করছিল ভিতরে কিছু আছে, মূল্যবান কিছু আছে, এই জন্য ভাঙছিল। তারা বাঁচতে পারেনি। ও, তারা 3 জনের জায়গাতে ডেড হয়ে গেছে। অন দ্য স্পটে 3 জনই মারা গেছে। তারপর থেকে এই পাথর ওখানে ছিল, কিন্তু প্রত্যেক বছর এটা মাটির নিচে বসে। এটা এত ওজন, এটা এতটুকু দেখে মনে হচ্ছে, কিন্তু এটা ভেকুতে ছাড়তে পারেনি। বন্ধুরা, রহস্য ঘেরা এই পাথর এবং কুসুম্বা মসজিদ এর সৌন্দর্য এবং ইতিহাস তুলে ধরব আজ আপনাদের সাথে। তো যাত্রা শুরু করলাম বন্ধুরা সৈয়দপুর থেকে। আপনারা বাস বা ট্রেন যোগে খুব সহজেই চলে আসতে পারেন জেলা শহর নওগাঁয়। নওগাঁ থেকে সিএনজি, অটো, রিক্সা যোগে আপনারা চলে আসতে পারেন খুব সহজেই নওগাঁ রাজশাহী মহাসড়ক ধরে কুসুম্বা গ্রামে। বন্ধুরা, আমরা এখন সিএনজি যোগে ছুটে চলেছি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কুসুম্বা মসজিদে। মহাসড়কের ঠিক হাতের ডান দিকেই রয়েছে এই কুসুম্বা মসজিদটি। আমরা ভ্যান যোগে ছুটে চলছি আমাদের সেই কাঙ্ক্ষিত মসজিদটির দিকে। এটি হলো প্রধান ফটক, ঐতিহাসিক কুসুম্বা মসজিদ, মান্দা, নওগাঁ। রাস্তাপথেই ঠিক হাতের ডান দিকে দেখতে পাচ্ছি একটি পিলার। মসজিদের বিস্তৃতি ছিল অনেক বড় জায়গা জুড়ে, কিন্তু তা ধ্বংস হয়ে গেছে এবং ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে কালো পাহাড়ের ন্যায় এই সেই কুসুম্বা মসজিদটি। চলে এলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কুসুম্বা মসজিদ। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি সেই বিখ্যাত কুসুম্বা মসজিদে। আমার ঠিক পিছনেই রয়েছে এই কুসুম্বা মসজিদটি। মুসলিম স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন নওগাঁর ঐতিহাসিক কুসুম্বা মসজিদটি। পুরাকীর্তির পুরোটাই পাথরে মোড়ানো, দেওয়াল, মিনার এবং গম্বুজের নকশা খোদাই করা। অপরূপ সৌন্দর্য এই মসজিদটি মুসলমানদের পাশাপাশি প্রতিনিয়ত আকৃষ্ট করছে দেশি বিদেশি পর্যটকদের। এই দিঘিটি সে আমলে খাবার, পানি, অজু ও গোসলের নিমিত্তে তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে মাছ চাষের কারণে খাওয়ার হিসেবে অযোগ্য, তবে অজু ও গোসল করা হয়। এখানে অজু করে কেউ যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং তার মনের বাসনা আল্লাহর কাছে পেশ করেন, তাহলে তা পূরণ হয়ে যায়। দেখুন বন্ধুরা, দেওয়ালে এক কোণায় মৌমাছিরা চাক বেঁধেছে এবং এই চাকগুলো কখনোই কাটা হয় না। প্রতি বছরে তারা আসে, চাক বাঁধে এবং চলে যায়। প্রতিটি দেওয়াল
পাথর দ্বারা নির্মিত এবং দেওয়ালের এক একটি নকশা যেন সে আমলের ইতিহাস ব্যক্ত করছে। 1558 থেকে 1559 খ্রিস্টাব্দে এর নির্মাণ সাল। দীর্ঘ 56 বছর ধরে নির্মাণ করা হয় এই মসজিদটি। আফগান শাসন সুলতান গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামলে স্থানীয় শাসক সৈয়দ নূর উদ্দিন আফগানদের শাসনকালে বাংলার স্থাপত্য যে স্বতন্ত্র ধারা গড়ে উঠেছিল, কুসুম্বা মসজিদ তারই অন্যতম উদাহরণ। এ অঞ্চলে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট মুসলিম শাসকরা শুধু প্রশাসন নয়, ধর্মীয় জীবন ও সাংস্কৃতিক পরিচয়ও প্রতীক হিসেবে মসজিদ নির্মাণ করতেন। 6 গম্বুজ বিশিষ্ট, ভেতরে 3টি বড় এবং 3টি ছোট গম্বুজ। দেওয়ালের পুরুত্ব, জানালা, খিলান সবকিছুই সুলতানি আমলের প্রভাব দেখা যায়। ভেতরে সূক্ষ্ম কারুকাজ, ফুল, লতা, জ্যামিতিক নকশা সবগুলোই যেন চোখ ধাঁধানো। এখন আমরা সিঁড়ি বেয়ে যে উঁচু স্থানটিতে উঠছি সেটি হলো সে আমলে মসজিদ ভিত্তিক শাসন আমলের একটি স্থান। এই স্থানে বসেই কাজী বিচার কার্য পরিচালনা করতেন এবং বাদী বিবাদী তারা বসতেন নিচে। গম্বুজের নকশাগুলি দেখুন বন্ধুরা, কি নিপুণভাবে তৈরি করা হয়েছে। এক একটি নকশা যেন সে আমলের ইতিহাস ব্যক্ত করছে। সুলতানি আমলের এই নকশাগুলো চোখ ধাঁধানো। মূল্যবান পাথর দ্বারা নির্মিত এই দেওয়ালগুলি এক অপূর্ব সৌন্দর্য। দেওয়ালের প্রশস্ত প্রায় 7 ফুট, তাই বাহিরে প্রচণ্ড থাকার পরও ভেতরের পরিবেশটা একেবারে শীতল। চোখ জুড়ানো এর প্রতিটি নকশা। উঁচু উঁচু এই গম্বুজগুলো যেন জানান দিচ্ছে সে আমলের রাজকীয়তার প্রকাশ পায়। পুরো মসজিদটি কালো বেলে পাথর দিয়ে তৈরি, এই জন্য একে ডাকা হয় কালো পাথরের মসজিদ হিসেবে। এবার আমরা সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাই, দেখি এর উঁচু স্থানটির নিচের নকশাগুলি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে ফুল, চাঁদ, তারা এবং জ্যামিতিক নকশাগুলো অসাধারণভাবে ফুটে উঠেছে এই দেওয়ালগুলিতে। সুলতানি আমলের এই নকশাগুলো যেন জানান দিচ্ছে অতীত ইতিহাসের। পাথর দ্বারা নির্মিত এই স্থাপনাটি এতটাই শক্তপোক্ত যে এখনও সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। ভিতরে প্রবেশ করতেই যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছে। ভিতরে রয়েছে আরও কিছু নকশা। লতাপাতার এই নকশাগুলো খুবই সৌন্দর্য লাগছে। প্রত্যেক শুক্রবার অনেক লোকের সমাগম ঘটে এই মসজিদকে ঘিরে। এখানে শুধু মুসলমান নয়, বিভিন্ন ধর্মের মানুষজনও আসে তাদের মনের বাসনা পূরণ লক্ষ্যে। প্রতি শুক্রবারে এখানে বিশেষ দোয়া করা হয় এবং অনেকেই আসে তাদের মনের বাসনা পূরণ করার জন্য এই মসজিদে। আমার দেখা বেশ কিছু
ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে এই মসজিদটিতে দেখে খুব ভালো লাগলো, কারণ এই মসজিদের সংরক্ষণের যে আমি ব্যবস্থা দেখলাম তা সত্যি মনোমুগ্ধকর। রয়েছে এখানে সুশৃঙ্খলভাবে প্রতিটি কার্য পরিচালনা করার দৈনিক রুটিন মেনে এখানে সব কাজ করা হয়। এখানকার পরিচ্ছন্ন কর্মী থেকে শুরু করে নামাজ আদায়ের জন্য ইমাম সাহেব এবং তাদের পরিচালনায় রয়েছে সুদক্ষতা। তারও ধারাবাহিকতায় এই মসজিদে আজও দেখা যায় আধুনিকতার ছোঁয়া। চলুন বন্ধুরা, এই মসজিদ সম্পর্কে কিছু ইতিহাস শুনে নেই এখানকার ইমাম সাহেবের কাছে। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম? মোহাম্মদ ইসরাফিল আলম। আচ্ছা, আমরা যে এই কুসুম্বা মসজিদটা দেখতেছি, এই মসজিদের ইতিহাস মানে কবে এটা প্রতিষ্ঠিত হয়েছে বা কে নির্মাণ করছে এই সম্পর্কে জানি একটু বললে খুব ভালো। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদটি সুলতানি আমলে স্থাপিত, আরবি 910 হিজরিতে স্থাপিত, 966 শেষ। দীর্ঘ 56 বছরে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটির মূল প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হুসাইন শাহ। দীর্ঘ 56 বছরে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদটি পাথরের তৈরি। গম্বুজগুলো চুন সুরকি এবং ছোট ইট দ্বারা নির্মিত। গম্বুজ সংখ্যা 6টি, দরজা 3টি, খিলানযুক্ত জানালা রয়েছে 5টি। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদটি ওয়ালগুলো পাথরের এবং গম্বুজগুলো চুন সুরকি এবং ছোট ইট দ্বারা নির্মিত। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের ছবিটি বর্তমান কাগজের 5 টাকার নোটে অপোজিটে রয়েছে। কুসুম্বা মসজিদ নওগাঁ দেওয়া রয়েছে। ভিতরে প্রবেশ করলে ডান পাশে, হাতের ডান পাশে দেখতে পাবেন উঁচু এক জায়গা, যেটা ওই সময় মসজিদ কেন্দ্রিক বিচার ব্যবস্থা কাজী সাহেব বসত। বিচারক ওখানে বসে বিচার ফয়সালা করতে, বাদী বিবাদী যারা রয়েছেন তারা নিচে বসে বিচার ফয়সালা। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের পাশে রয়েছে বিশাল এক দিঘি, যেটা কুসুম্বা দিঘি নামে পরিচিত। এই দিঘিটি ওই সময় অজু, গোসল এবং খাবারের পানির জন্য ব্যবহার হতো। এখন বর্তমানে মাছ চাষের কারণে অজু এবং গোসল করা যায়, খাবারের জন্য পানি ব্যবহার হয় না। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের চারপাশে অনেক সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে। ভবিষ্যতে আরও অনেক কাজ হবে বলে আমরা আশা রাখি। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের বাংলাদেশ সহ বিশ্বের অনেক কান্ট্রি থেকে এখানে দর্শন করার জন্য আসে। প্রতিদিন অনেক দর্শনার্থী হয়ে থাকে। শুক্রবারে দর্শনার্থী বেশি হয়ে থাকে। শুক্রবারে অনেকেই আসেন নামাজের উদ্দেশ্যে, কেউ বা আসেন সফরের নিয়তে, কেউ বা আসেন জমার নামাজ আদায় করার জন্য। অনেক শুক্রবার দর্শনার্থী বেশি হয়ে থাকেন, অন্য দিনে দর্শনার্থী খুব কম হয়ে থাকেন। বাংলাদেশ সহ বিশ্বের অনেক কান্ট্রি থেকেই আসেন। এখন বিভিন্ন মিডিয়া চ্যানেলের মাধ্যমে প্রচার হওয়ার কারণে ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ বিশ্বের মানচিত্রে একটি খুব মুসলিম স্থাপত্যের একটা মসজিদ হিসাবে স্থান পেয়েছে। যারা এখনও আসেন নাই, আমরা এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই, ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদ একটিবার হলে আসে দেখবেন এবং 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে আপনাদের মনের বাসনা চাইবেন, আল্লাহ ইনশাল্লাহ পূরণ করবে। ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা ওখানে একটা পাথর দেখতে পাচ্ছি, পাথরটা কিসে ওটা? পাথর হলো যে বাদশা মসজিদ তৈরি করছেন, জি জি, তার একটা অনেক প্রিয়, অনেক ভালোবাসে, তার একটা বাচ্চা ছিল ছোট, নাম হুসাইন। ওই দুতলার উপরে একটা ছোট মিনার দেখছেন না? জি জি জি। ওই মিনার আর ওই বাচ্চাটা মারা যায়। মারা যাওয়ার পর এই বাচ্চার স্ত্রী কুসুম বিবি তখন বলে যে, বাচ্চা সাহেব, আপনি মুসল্লিদের জন্য মসজিদ দিলেন এত বড় করে, আমার মরা ছেলের জন্য কিছু দেন। তখন উনি বাইক থেকে কষ্টি পাথর আইনা কবরের ডিজাইন করে কবরের সাইডে কবরের স্মৃতি হিসাবে এটা দিয়েছিল। আচ্ছা, এটা কি পাথর? এটা কষ্টি পাথর। এটা কষ্টি পাথর না? হ্যাঁ, অনেক টাকার মূল্য পাথরটা। এটা কিছু দুষ্কৃতীরা এটা ভাঙার জন্য চেষ্টা করছিল, ভাঙা 3 জন মরছে। ও, এই যে পাথর যেটা আছে, কষ্টি পাথর যেটা আপনি বলতেছেন, এটা যারা দুষ্কৃতিকারী তারা এটা মনে হয় চুরি করার জন্য ভাঙছে, না আরো মনে করছিল ভিতরে কিছু আছে, মূল্যবান কিছু আছে, এই জন্য ভাঙছিল। তারা বাঁচতে পারেনি। ও, তারা 3 জনের জায়গাতে ডেড হয়ে গেছে। অন দ্য স্পটে 3 জনই মারা গেছে। তারপর থেকে এই পাথর ওখানে ছিল, কিন্তু প্রত্যেক বছর এটা মাটির নিচে বসে, এটা এত ওজন, এটা এতটুকু দেখে মনে হচ্ছে, কিন্তু এটা ভেকুতে ছাড়তে পারেনি। ভেকুতে ছাড়তে না পারে, পরে ছোট ছোট করে বাঁশ কেটে তলে দিয়ে লম্বা করে 4-5টা রশি দিয়ে প্রায় 250-300 মানুষে একটু এক হাত করে এখানে আনা হয়েছে। 250-300 মানুষ লাগছে? এটা এত ওজন। হ্যাঁ,
এটা পুরাটা ঢালাই পাথর, এর ভিতরে কবরও নাই, কিছু নাই, এটা পুরাটা ঢালাই পাথর। আচ্ছা, মানে যে কবর আকৃতি করা। হ্যাঁ হ্যাঁ, কবরের স্মৃতি হিসাবে এটা সেই আমলে বাদশা। ছেলেটার নাম ছিল হোসেন, বাদশাহ নির্মাণ করছে বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহ, সেটা প্রথমে শুরু করেন। আলাউদ্দিন শাহ এটা প্রথমে নির্মাণ শুরু করে, তারপরে সর্বশেষে 58-তে আপনার বাদশাহ সুলাইমান। সুলাইমান, ওনারা কি হয় ছেলে, ওনার বংশগত বংশ পরম্পরায় আর কি, পরম্পরায় 4টা বাদশাহ মিলে 56 বছরে মসজিদটা নির্মাণ করছে। 56 বছর লাগছে। হ্যাঁ, এই সম্পূর্ণ মসজিদটা আমরা শুনলাম পাথরের তৈরি। হ্যাঁ, পাথর। কি পাথর দিয়ে তৈরি এটা? বেলি পাথর আর কোষ্টি পাথর। বেলি পাথর, কোষ্টি পাথর, আর গম্বুজটুকু ইটের। গম্বুজ উপরে যেটা দেখতে পাচ্ছি আমরা, পুকুর দেখতে পাচ্ছি। পুকুরটা এটা হলো মসজিদের দিঘি। আচ্ছা, বাদশারা তখনই কাটছিলেন 77 বিঘা। 77 বিঘার উপর এই পুকুরটি, এখন 130 বিঘা। এখন এটা বাড়তে বাড়তে 130 বিঘা পর্যন্ত, 130 বিঘা হয়েছে। হ্যাঁ, কদিন আগে মাপ করলো 130 বিঘা হয়েছে। এখন 1,12,00,000 টাকা 3 বছর পর পর ডাক হচ্ছে এটা। ও, এটা মানে ইজারায় দেওয়া হয়? হ্যাঁ, ইজারা দেওয়া হয়, এটা যায় সরকার নিয়ে যায়, এটা রাজস্ব খাতে জমা হয়। রাজস্ব খাতে জমা হয়। এই যে একটা পাথর দেখতে পাচ্ছি, এই সম্পর্কে অনেক রকম কথাবার্তা বলে থাকে, এই ব্যাপারটা একটু তুলে ধরেন তো। এই পাথরটা হলো বাদশার ছেলের কবরের স্মৃতিস্বরূপ আর কি। হ্যাঁ, স্মৃতিস্বরূপ। এখানে কোনো কবরও নাই, ভেতরে কিছু নাই, এখানে কোনো সিন্ধুকও না, কোনো মানে গুপ্তধন সেরকম না, কিচ্ছু না। এটা একটা শুধু পাথর, কোষ্টি পাথর, মূল্যবান পাথর। হ্যাঁ, কোষ্টি পাথর অবশ্যই মূল্যবান পাথর। এই পাথরকে মহিলারা অনেকে বাক্স বলে, সিন্ধুক বলে, অনেক কিছু বলে। আবার হাজার হাজার মানুষের প্রত্যেকদিন চুমা খাচ্ছে এটাতে। না, এটা তো একবারে শিরকের পর্যায়ে চলে যাচ্ছে। এতক্ষণ ধরেই আমরা যে কবর আকৃতির কোষ্ঠী পাথরটি দেখলাম, এই পাথরকে ঘিরে রয়েছে অনেক গল্প কাহিনী। তবে আসল কথা হলো যে এটি কোনো সিন্ধুকও নয়, এর মধ্যে কোনো ধন সম্পদও লুকায়িত অবস্থায় রাখা হয়নি। তবে এমন গল্প কাহিনী প্রচলন আছে যে এক সময় এই পাথরটি চুরি করার জন্য কিছু দুষ্কৃতিকারী এই পাথরটি ভাঙা শুরু করে এবং অন দ্য স্পটেই 3 জন দুষ্কৃতকারী মারা যায় এবং এই পাথরটি রয়েছে সেই বাদশার ছেলের কবরের স্মৃতিস্বরূপ। তা বন্ধুরা, সাথে থাকুন, দেখি আর কি দেখার মতো আছে এই মসজিদে। চারপাশ ঘুরে ঘুরে দেখছি আর অভিভূত হচ্ছি এই মসজিদের স্থাপনার শৈলী দেখে। শক্তপোক্ত পাথরের তৈরি এই কালো পাথরের মসজিদটি যেন ইতিহাসের এক অন্যতম নিদর্শন। পাকিস্তান আমলে এবং স্বাধীনের পর প্রত্নতত্ত্ব বিভাগ এটি সংরক্ষণের উদ্যোগ নেয়। ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও এখনও টিকে আছে। তবে গম্বুজগুলো প্রায় বেশি অংশই ক্ষয়ক্ষতি সম্পন্ন হয়, তা পরবর্তীতে সংস্কার করা হয়। বর্তমানে পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয়। প্রতিদিন দেশে নানা প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা আসেন এই মসজিদটি দেখার জন্য। সরকার ও স্থানীয় মানুষের যৌথ প্রচেষ্টা দরকার আছে স্থায়ী রক্ষণাবেক্ষণের জন্য। তা বন্ধুরা, কেমন লাগলো এই কুসুম্বা মসজিদ ভিডিওটি, তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথেই থাকবেন, নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়।